আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা বলতাম। কি কথা বলো? আসলে আমি গরিব ঘরের সন্তান নই, আমি ভদ্র ঘরের সন্তান। তোমার সমস্যাটা কি এটা বলো। ভাই বাড়িতে খুব সমস্যা ভাই, বাড়ির চাল ডাল কিছুই নাই ভাই, না খাই আছি। আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে কয়টা টাকাতে সাহায্য করেন ভাই। এলে ভন্ডামি ছাইড়া দাও, তোমাকে তো দেখে ভদ্র ঘরের সলপল মনে হচ্ছে। তোমার যে শরীর, তুমি কাজ করে খেতে পারবা, তুমি কেন মানুষের কাছে সাহায্য চাবা? এলে ধান্দাবাজি কবে থেকে শুরু করছো তুমি? এই যে নাও, তুমি কাজ করে খাবা, তোমার যে শরীর, এইভাবে ভন্ডামো করে আর কখনো খাবা না। তুমি যেগুলো করো, দিনে কয় টাকা ইনকাম হয় তোমার? তাও ভাই দিনে 10,000-এর মতো হয়। কিরি, এতদিন আমি কি করবো রে? এরই সাথে না এখন যোগ দিয়ে আমাকে ধান্দাবাজি করে খাওয়া লাগবে, তাহলে তো টাকা মেলাগুলো ইনকাম হবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা ছিল। কি কথা বলেন ভাই? আমরা আসলে একটা সমস্যায় পড়েছি। ভাই কি সমস্যা বলেন? আসলে আমাদের বাড়িতে না অনেক সমস্যা চলতেছে। তা আমি কি করতে পারি? আমাদেরকে একটু যদি টাকা দিয়ে একটু সাহায্য করতেন, খুব উপকার হতো। হ্যালো, ধান্দাবাজি কবে থেকে শুরু করছো তোরা? হ্যাঁ, ধান্দাবাজি করিস কদিন থেকে শুরু করছো? আমি জানি তোরা খুব ভদ্র ছেলে, কাজ করে খাবো, হলে ধান্দাবাজি বাদ দেবো, ঠিক আছে? ধান্দাবাজি করে খাওয়াবো না, কাজ করে খাবো। এই যে ধর টাকা নে, কাল থেকে কাজ করবো, কাজ না করলে আমার সাথে কন্ট্যাক্ট করিস, হোটেল ঢুকে দেবো, 400 করে টাকা দিয়ে দিবি, ঠিক আছে? রে তোরা এলো ধান্দাবাজি করে দিনে কয় টাকা করে ইনকাম করিস? ভাই 10-10-এ 20,000। হ্যালো, চিন্তা করছো এক একজন 10,000 টাকা করে কামাই করে, বাহে একের সাথে আমাকেও ধান্দাবাজি শুরু করে দেওয়া লাগবে। কেরিয়ে ন্যাংরা আসিচ্ছে, আর কাছে কি টাকা পাওয়া যাবে রে? আজকাল মানুষ দেখে বোঝা যায় কার কাছে টাকা আছে কার কাছে নাই। ঠিকই। আসলেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটা কথা ছিল। ভাই তোরা যা কব বুঝে শুনে কোষ, ঠিক আছে? ও তোদের কথা কি? ভাই আমরা না খুব সমস্যায় আছি। তা কি সমস্যা বল দেখি। ভাই আমাদের সংসারে খুব প্রভাব চলতেছে ভাই, চাল নাই ডাল নাই মাছ নাই পেঁয়াজ নাই রসুন নাই আদা নাই সবকিছু নাই ভাই, একটু টাকাতে সাহায্য করেন। হেই, তোরা কদিন থেকে ধান্দাবাজি শুরু করছিস রে? হ্যাঁ, তোর তো দেখে মনে হচ্ছে না যে তোরা এলে ধান্দা করিস। তোর সমস্যাটা কি সেটা তো ঠিক মতো খুলে কইস না। তোরা কই চাল নাই ডাল নাই, তোর ধান্দার অন্যটা কি সমস্যা সেটা কো আগে। ভাই আমাদের মাঝে কোনো ধান্দাবাজ নাই ভাই, আমরা অভাবে পড়ে যাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোদের টাকা দিচ্ছি, তোরা রাস্তাঘাটে আর এরকম চিটিং বাজগিরি করবি না, আর তোরা কাজ করে খাবি। এ কাজ নাই, বাংলায় কাজ নাই, তোরা কাজ করে খাবি, প্রয়োজন হলে তোরা কিসেন দিয়ে খাবি। তোর টাকা নে, আজকের পর থেকে তোদেরকে আর দেখি না, ঠিক আছে? ধান্দা বাজারা কি করে। রে তোরা যে ধান্দাবাজি গুলা করিস, তোর দিনে ইনকাম কত? ভাই আপনি এলে শুনে কি করবেন ভাই, যখন শুনবার যাচ্ছেন তাহলে বলতেছি, এক একজন 10,000 করে ইনকাম করি। চিন্তা করছো এক একজন বলে 10,000 টাকা করে বলে কামাই করে দিনে। আমি আর ন্যাংরা মানুষ, আমি যদি ওর সাথে যোগ দিই তাহলে তো আমি তো আরো বেশি পামো, তাই না? তোর সাথে না কথা কয় দেখি যোগ হয় নাকি দেখি। ভাই কিস্তিটা ঠিক মতো দিও। ভাই তোমার চাকরিটা পাস হয়ে গেছে। ভাই আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনার ঋণটা পাস হয়ে গেছে। ভদ্রলোক আসছে কিন্তু তোরা চুলুগুলো করবো না। এই লোকটা আসছে, আচ্ছা টিয়া খসানি লাগবে, আমার কিন্তু খুব সমস্যা আছে জানিস। আসুক স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার একটা কথা ছিল স্যার। তা কি কথা বল? স্যার
আমরা না সবাই খুব সমস্যায় আছি স্যার, আপনি যদি কিছু যদি না হেল্প করতেন। এই তোদেরকে দেখে তো মনে হচ্ছে তোরা ভদ্র ঘরের সন্তান, তা তোদের কি সমস্যা বল? স্যার বাড়িতে ফ্যামিলিতে একটু খুব সমস্যা স্যার। স্যার আমাদের চাল ডাল কিচ্ছু নাই স্যার, আমরা কয়দিন ধরে না খাই আছি স্যার। স্যার আপনি যদি কিছু যদি আমাকে উপকার করতেন টাকা পয়সা দিয়ে, তাহলে আমরা খুব গর্বিত হতাম স্যার। এই তোরা চিটিং ব্যবসা কতদিন ধরে করিস? তোদের তো ভালো মানুষ মনে হচ্ছে, তোরা কাজ করে খাবি। স্যার আমরা চিটিং ব্যবসা করি না স্যার, স্যার আমরা অভাবে আছি স্যার, অভাবে আমাদের কাছে দাঁড়াচ্ছি স্যার। এই শোন, তোদের 4 জনের আমি কাজের ব্যবস্থা করে দেবো। আমি একজন ইঞ্জিনিয়ার মালিক। তোরা প্রত্যেকেই 10,000 করে মাসে বেতন পাবি। দূর স্যার কি কয়, আমরা দিনে হলো 10,000 ইনকাম করি, আর মাসে বলে 10,000 দিবি। চলো ও আম্মা গো, থাম থাম থাম, তোদের চাকরি দেবো থাম। তোরা থাম, চাকরি দেবো থাম থাম, চাকরি দেবো থাম। দেখুন আমাদের সমাজের যে অবস্থা, ছেলে পেলে ভিক্ষা করে খাবে তবু কাজ করে খাবে না। এটাই সমাজের অবস্থা। এইভাবে চলতে থাকলে আমাদের সমাজ সংস্কারের কি অবস্থা হবে আপনারা চিন্তা করে দেখুন। আর শেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।